لعبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা কাফে বলেন, আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করি, অতঃপর আমি এই পানি দিয়ে উৎপন্ন করি বিভিন্ন বাগান, ফুলের, ফলের এবং পরিপুষ্ট খেজুর, সবুজ শ্যামল, মানুষের জন্য উৎপাদিত বিভিন্ন খাদ্য সামগ্রী, যা হলো আমার বান্দার জন্য জীবিকা। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জীবিকা বর্ষণ করেন, মৃত জমিনকে আবার সেটাকে সতেজ করেন, সেখানে শস্য দানা, থোকা থোকা ফল, খেজুর গাছে ঝাঁকা ভর্তি খেজুর, এই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেন। এবং এরপরে বলছেন রিজকান লিল ইবাদ, এর মাধ্যমেই আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করেন। বালদাতাম মাইতান, মৃত শহর বন্দর জমিনকে তিনি জীবিত করেন। এতগুলো কথা বলার পরে আল্লাহ পাক সতর্ক করেছেন কাযালিকাল খুরুজ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসবেন। কোথায় থেকে? কবরের ভিতর থেকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতর থেকেও আমাদেরকে বের করবেন। চিরন্তন সত্য কথা। আকাশে বৃষ্টি, হ্যাঁ, যে কোনো নিয়ামত যদি তার পরিমাপ, পরিস্থিতি, সীমা অতিক্রম করে, তখন আর সেই নিয়ামত থাকে না, গজবে পরিণত হয়। এই যে আমাদের জীবন আল্লাহ পাকের এক মস্ত বড় নিয়ামত, কিন্তু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ আমাকে চরম বার্ধক্য, একেবারে এমন বৃদ্ধ জবুথবু অবস্থায় নিও না যে আমি অপরের জন্য কষ্টের কারণ হই, আমি বিপদের কারণ হই। এটাকে বলা হয়েছে আরজালুল উমর, চূড়ান্ত চরম বার্ধক্য। যেমন অনেক বেশি বয়স মানুষের জন্য বিপদ। এক ব্যক্তিকে আল্লাহ পাক অনেক লম্বা বয়স দিয়েছিলেন, তার এই যে চোখের উপরে ভুরু ঝুলে পড়েছিল, এমন একেবারে মুখ পর্যন্ত এসে গিয়েছিল। এটাকে উঠাইয়া ধইরা সে তাকাইত। এটা আল্লাহর গজব। বৃষ্টি যখন অতিমাত্রায় হয় তখন সেটাও আল্লাহর গজব। বাতাস, আমরা নিঃশ্বাস নেই, বাঁচার জন্য অপরিহার্য বিষয়, কিন্তু যখন সেটা বেশি হয় তখন তার নাম হয়ে যায় তুফান। পানি দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, ডুবিয়ে মেরেছিলেন। তারা ছিল সীমা লঙ্ঘনকারী। বাতাস দিয়ে, ঝড় তুফান দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন হুদ আলাইহিস সালামের কওমকে, সালেহ আলাইহিস সালামের কওমকে। এমনিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের অবাধ্য ফেরাউনকে আল্লাহ পাক, যে নদী, যে সাগর আমাদের কল্যাণের, মঙ্গলের জন্য আল্লাহ পাকের সৃষ্টি, সেখানে আবার তাকে ডুবিয়ে মেরেছিলেন। এজন্য কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। মধ্যম পন্থা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম আদর্শ এবং সুন্নাহ, মধ্যম পন্থা, একেবারে কমও না, মাত্রাতিরিক্ত বেশিও না। আলহামদুলিল্লাহ, সপ্তাহ ঘুরে আমরা জুমার সালাতে যখন আসি তখন মনে হয় সপ্তাহটা কত তাড়াতাড়ি চলে গেল। কিয়ামতের আরেকটি আলামত এরকম, আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায় যে এমন একটা সময় আসবে মানুষ 1 বছর সময়কে মনে করবে 1 মাস। কত তাড়াতাড়ি বছরটা চলে গেল। 1 মাসকে মানুষ মনে করবে 1 সপ্তাহ, সপ্তাহকে মানুষ মনে করবে 1 দিনের মতো। এই না জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলাম, আবার জুমার নামাজে চলে আসলাম, মানে সপ্তাহটা কত দ্রুত যেন চলে যাচ্ছে। দিনটাকে মনে হবে 1 ঘন্টার মতো। আসলে আমরা সেই জামানায় পৌঁছে গেছি। এখন সময় খুব দ্রুত যাচ্ছে। এই দ্রুত সময়ে পানির স্রোতের মতো, যেমন আমরা এখন মাঝে মাঝে ইউটিউব, ফেসবুক এগুলোর বদৌলতে অনেক কিছু দেখতে পাই। একটা নদীর মাঝখান দিয়ে নৌকাটা যাচ্ছে, হঠাৎ করে একটা পানি মোচড় দিল, চোখের পলকে পানির প্যাচের ভিতরে নৌকাটা ডুবে গেল, জীবন্ত মানুষগুলো মরে গেল। বছরের পর বছর বিদেশে থাকলো ওমানে, কত আশা ভরসা নিয়ে দেশে আসলো, পরিবার পরিজনের সবাই আসলো, বাচ্চারা আসলো, স্ত্রী আসলো স্বামীকে নিয়ে যাওয়ার জন্য, বাচ্চারা আসলো বাবাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গেল ঠিকই, 7 জন মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করে পানিতে ডুবে, গাড়ি পানিতে পড়ে সব স্বপ্ন চুরমার করে দিয়ে এক হৃদয়ে ভাঙ্গা কষ্ট নিয়ে বাড়িতে ফিরল। নাজিমউদ্দিন আমার খুব কাছের বন্ধু মানুষ ছিল, একসাথেই পড়াশোনার বয়স। প্রতি জুমায় দোয়া চাইতো, মাঝে মাঝে 2-1 জন ঠাট্টাও করতো যে নাজিমউদ্দিন তোর এত দোয়ার দরকার। আজকে নাজিমউদ্দিন মাটির নিচে, আমি আহমদুল্লাহ খুতবা দিচ্ছি। এই জীবন। গত জুমা পড়িয়ে বাড়িতে গেলাম, বড় ভাই জুমা পড়েছেন, মাওলানা মুহাম্মদ, খুতবাও দিয়েছেন এখানে, আমাদের সবার বড় ভাই। রাতের বেলা একটু খারাপ লাগতে লাগলো, নিচে নিজেই নামলেন 3 তলা থেকে। ছেলেরা গাড়ি আনতে গেল, এসে দেখে বাবা চলে গেছে। আমার কাছে ফোন আসলো, আপনার বড় ভাই দুনিয়াতে নেই। মাঝে মাঝে মনে হয় জীবনটা হচ্ছে একটা সবচাইতে বড় এক আশ্চর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিয়ামত। এই যে আমরা কত কি নিয়ে পারাপারি করি, হইচই করি, সীমা লঙ্ঘন করি, কি দরকার? একটু পিছু টান দিলেই তো হয়। আলহামদুলিল্লাহ, কে কখন চলে যাব তার কোনো নিশ্চয়তা নেই। মাঝে মাঝে কষ্ট আপনাদেরও হয়, আমাদেরও হয়, সবারই হয়। যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, একটু খাওয়ানোর জন্য যারা ধাক্কাধাক্কি করেছেন, হ্যাঁ, আমার ভাইয়ের ছেলেদের কাছে বসিয়ে পরিবারের বললাম যে এই যে দেখো, আর কিন্তু তোমাদের বাবাকে ইচ্ছা করলেও একটু চা খাওয়ানো, একটু পান আগায় দেওয়া, একটু পানি আগায় দিতে পারবো না, চলে গেছে। আফসোস লাগবে, আরে বাপটা বেঁচে থাকতে খাওয়াইনি, মনে কষ্ট লাগবে। কিন্তু বেঁচে থাকা অবস্থায় ধাক্কাধাক্কি, আমার ঘরে 15 দিন খাইছে, আমি খাওয়াবো না, তোর ঘরে নিয়ে যা, এগুলো এখন ঘরে ঘরে শুরু হয়েছে। আমরা দিনে দিনে স্বার্থপরের একটা চরম অবস্থায় পৌঁছে গেছি। গত জুমার আগের জুমায় একটু বলে গিয়েছিলাম, কেউ পানির দাম 600 টাকা চায়, আবার কেউ পানি নিয়ে দাঁড়ায় থাকে, রক্ত দেওয়ার জন্য দাঁড়ায় থাকে। কেউ সুযোগে লক্ষ টাকা 1000 টাকা কামাই করার জন্য ব্যস্ত হয়, আবার কেউ
জীবন দিয়ে উৎসর্গ করে। শুধু থাকবে আমল, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। নারী এবং পুরুষের সবচেয়ে বড় যে সম্বল, দুনিয়াতেও মানুষ স্মরণ করবে, লোকটা ভালো ছিল, পরোপকারী ছিল। এতগুলো কথা এনে এবার যে বিষয়ে বক্তব্য, সেটা হলো জীবনের সব জায়গায়, জীবনের সব ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা, সুন্নাহর অনুসরণ করা। তাহলেই আমরা ভালো মানুষ হতে পারবো, ভালো মুসলমান হতে পারবো, নবীর ভালো উম্মত হতে পারবো, আমরা সচ্চা ঈমানদার হতে পারবো, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, যদি আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, শিক্ষা আমরা জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করতে পারি। মৃত্যুর কথাই বলেন, আত্মীয়তার কথা বলেন, চলাফেরার কথা বলেন, বাজারের কথা বলেন, চায়ের দোকানের কথা বলেন, মসজিদের কথা বলেন, মাদ্রাসার কথা বলেন, রাজনৈতিক অঙ্গনের কথা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, বন্ধুর সঙ্গে লেনদেনের কথা বলেন, সব ক্ষেত্রে আমরা যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শিক্ষা, সুন্নাহ, আদর্শ অনুসরণ করতে পারি, তাহলেই আমরা সার্থক, সফল, সাচ্চা মুমিন এবং ঈমানদার হতে পারব। মুসলমানদের মধ্যে আমরা যারা আহলুল হাদিস, আমরা সুন্নত খুঁজি শুধু নামাজের মধ্যে। পায়ের সঙ্গে পা মিলাইতে হবে, জোরে আমিন বলতে হবে। আমরা নামাজের ভিতরে কোনটা সুন্নত, বেদাত, এইটা যত খুঁজি, অন্যান্য সামাজিক কার্যক্রমে আমরা কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং আদর্শের কথা মনেও রাখি না। সূরা কফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় জুমাতেই তিনি পড়তেন। জনৈক সাহাবী বলেন, আমি আল্লাহর রসুলের এই খুতবায় পড়া সূরা কফ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছিল। আজকেও আমি সেখান থেকে কিছু পড়েছি। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। রাসূলের জামানাতেও কিছু মানুষ ছিল যারা আলেম ওলামাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, আমাদের নবীকেই তুচ্ছ-তাচ্ছিল্য করতো, গুরুত্ব দিত না, বরং বলতো যে ও মুহাম্মদ কি হয়েছে। বরং তারা বলতো আশ্চর্য হইয়া, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ। আমরা যখন মরে যাব, কবরে চলে যাব, এই যে জীবিত করার কথা, হিসাবের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো আসলে কথার কথা। আমরা খুতবায় অনেক কথা বলি। বর্তমান সময়ে আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে, সত্য কথা। মানুষ এখন খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে ওঠে। গতকালকে গাজীপুরে চৌরাস্তায় এক সাংবাদিক চাঁদাবাজির প্রতিবাদ করেছে। চাঁদাবাজি, এখন তো চাঁদাবাজি, এখন এটা একটা পেশা হয়ে গেছে। চাঁদাবাজি যেন একটা পেশা, ক্ষমতা বাহাদুরি দেখানোর। আপনারা যারা এই এলাকায় আছেন ভালো আছেন, শহরে বন্দরে সাংবাদিক এই কথা বললো কেন? একটু পরে চাঁদাবাজরা দল ধরে আইসা চাপাতি দাও নিয়ে আইসা কুপাইয়া হাজার হাজার মানুষের সামনে সাংবাদিকটাকে মেরে ফেলেছে। আরেকজন এই অন্যায়ের প্রতিবাদ করছে, এই যে খালি বলছে কাজটা তো ঠিক হয় না, ওরে মাইরা বুকের উপর বৈশা লাভাইয়া পাথর দেয়া, ওই যে একটা খুন করছে ওই রকম প্রায় মেরে ফেলেছিল। এক মসজিদের খতিব সাহেবকে খুতবা থেকে নামার পরে ধরে হাত পা ভেঙে দিচ্ছে, সুদের বিরুদ্ধে বক্তৃতা করছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ বেরাইদের মানুষের ভিতরে আরো ধৈর্য, তাকওয়া। আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস সমাজ আল্লাহ রসুলের সুন্নাহর প্রতি সম্মান প্রদর্শনকারী।
সারা দেশের সার্বিক অবস্থা হতাশাজনক। সত্য, মানে না কেউ কাউকে, শোনে না কারো কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার আওয়াজ উচ্চ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলতে গিয়ে কথা একটু জোরে হয়ে গেছিল। আল্লাহ পাক সাথে সাথে কোরআন মাজিদে আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই যে কোরআন মাজিদের একেবারে আমি খুলে নিয়ে বসে দাঁড়িয়ে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, বাবার সামনে কথা জোরে বলবে না, আলেম উলামা খতিবের সামনে কথা জোরে বলবে না, মসজিদে নামাজ পড়তে এসে জোরে কথা বলবে না। কথা যদি বলতে হয় বাইরে গিয়া বলবে, বাজারে গিয়া চিৎকার করো, মসজিদে কোনো আওয়াজ হবে না। হক কথা বলার নামই তো হইল এই 7 দিনের দার্স। আমরা খুব ছোট ছোট বিষয় নিয়ে দেখি, আমরা হঠাৎ করে ভুলে যাই যে আমি নামাজে এসেছি, আমরা ভুলে যাই যে আমি মসজিদে দাঁড়ানো। এইটা সারা বাংলাদেশে রোগ হয়ে গেছে, রোগ হয়ে গেছে। এটা এক জামানায় দেখেছি, ছোট সময় ছিলাম, আমাদের ময়মনসিংহ গফরগাঁও ত্রিশাল যারা ব্যবসা করেছেন গাডু গান গাইত, এগুলো এখন নাই। দল বান্ধা হয়েছিল, গান গাইত। আমাদের গ্রামেই ছিল, ওদের সাথে দাও লাঠিও থাকতো, দল বান্ধা যেত। মসজিদের অন্তত পক্ষে আধা কিলোমিটার দূরে থেকে ঢোল ডগর সব লুকাইয়া মসজিদের সামনে দিয়ে বিড়ালের মতো যাইত, বলতো মসজিদ মসজিদ, এই মসজিদ মসজিদ, শব্দ করা যাবে না। এখন তো পাত্তাই নেই, পাত্তাই নেই। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সতর্ক সাবধান করেছেন। রাসূলের সুন্নাহ মানতে হবে। বাইতুল্লাহ শুধু আল্লাহর ইবাদতের জন্য, এখানে অন্য কোনো কিছু চলে না। বাইতুল্লাহতে এসে গল্প করা যায় না, যে গল্প করে তার উপরে আল্লাহর গজব নাজিল হয়, লানত নাজিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক দিয়ে পিটিয়ে বের করে দিতেন। নামাজ হয়ে গেছে, মসজিদে বসে কি করো? বলে আমরা তসবিহ পড়ি। আর যদি উনি দেখতেন যে চিল্লাচিল্লি করতেছে, তাহলে জেলখানায় নিয়ে বন্দি করে পিটাইতেন। কিছু জায়গাকে যত বেশি আপনি সম্মান দিবেন, আল্লাহ পাকের কাছে আপনার মর্যাদা সম্মান তত বেড়ে যাবে। কিছু বেয়াদব ছেলে পেলে বর্তমানে জন্ম নিছে, বাপের সামনে চিল্লায় কথা বলে, বাপকে বাপ মনেই করে না, অথচ বাবার সামনে চোখ দিয়া এরকম তাকাইয়া কথা বলা হারাম। সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। মনে রেখো, আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। হে ঈমানদারেরা, বাড়াবাড়ি করো না নবীর কথার উপরে, নবীর কথার উপরে। আমাদের সমাজে, বাংলাদেশে, আমাদের এই আহলুল হাদিস সমাজের বাইরে যারা দেখবেন, আপনি নবীর হাদিস বলছেন, নবীর হাদিস নিয়ে তারা ঠাট্টা করে, নবীর আমল নিয়ে ঠাট্টা করে। আপনি যদি বলেন ভাই নবীর কথা নিয়ে ঠাট্টা করা ঠিক না, আপনাকে পিটাই মেরে ফেলাইবে। এই যে মানুষকে মেরে ফেলা, বাংলাদেশে এখন মনে হচ্ছে যে একটা গরু ছাগলের তবু দাম আছে, 10, 20, 50 লাখ টাকা দাম হয়। একটা মুরগির দাম আছে 200, 250, 300 টাকা হয় ওজনে। একটা মানুষের কোনো দাম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবে, হ্যাঁ, জাপানের মতো রাষ্ট্রে, আমেরিকার মতো রাষ্ট্রে, ওরা অমুসলিম, একজন যাত্রীকে বাঁচানোর জন্য বিমানের 1000 নয় 2000 নয় $1 বিলিয়ন ক্ষতি করে, তবু একটা মানুষকে বাঁচানোর জন্য
তাদের কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যাক, মানুষটার জন্য কোনো ক্ষতি না হয়। আর আমাদের দেশের মানুষ এই যে বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, ড্রেনের ভিতরে পড়ে গিয়ে মরে গেছে, 3 দিন পরে তার লাশ পাওয়া গেছে বিলের মধ্যে। কি দেশে বাস করি রে ভাই? সিটি কর্পোরেশন আছে, বড় বড় নেতা আছে, হ্যাঁ, এত নেতা আমাদের দেশে। আহা, নেতার যন্ত্রণা এখন চলা যায় না ভাই। আমি বলে যাই, না জানি কবে রাস্তা ধরে মাইর দিয়ে ফেলে যে বেশি বক্তৃতা শিখছেন। তারপরে বলে যাই, বলতো বয়স তো হয়ে গেছে। নাজিমউদ্দিন আমার চাইতে 5-6 বছরের ছোট, 3 বছরের লেখাপড়ার জুনিয়র। এই জায়গায় বসে বসে এসএসসি পরীক্ষা দেয়, দোয়া চায়। আমিও আলিম পরীক্ষা দেই, বন্ধুর মতো চলে গেছে। এখন তো আমরা চলেই যাব। আলোচনার বিষয় জীবনের সব ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খালি সুন্নাহ বলবো না আজকে। আমরা সুন্নাহ বলতে কি বুঝি? রাসূল সাল্লাল্লাহু কয় রাকাত সুন্নত পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটা পড়ছে, আমরা আমলগুলোকে সুন্নত মনে করি। কিন্তু এই যে আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, বিশ্ব নবী যিনি হলেন মহানবী, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বৃদ্ধা মহিলা, একেবারে জড়থর একজন বুড়ি মহিলা, গরিব, আল্লাহ রসুলের দরবারে আসলেন, রাসূলের দরবারে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উঠা দাঁড়ায় গেলেন এবং নিজের গায়ের চাদরটা ওই গরিব মহিলাকে বিছাই দিলেন বসার জন্য। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মহিলাকে আপনার গায়ের চাদর বিছাই দিছেন? আল্লাহ রসুল বলেন, তোমরা জানো না, এই মহিলা আমাকে কোলে রাখছে, আমাকে তার বুকের দুধ খাওয়াইছে, সে আমার দুধ মা হালিমা সাদিয়া। ওই যে যারা তায়েফে গেছেন হালিমার বাড়িতে, হাজি সাহেব যারা আছেন তারা তো এখন মনে করতে পারতেছেন কি পাহাড় পর্বত, আল্লাহ কি উঁচা পাহাড়। নবীর জমানায় কোনো রাস্তাঘাট ছিল না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুধ মাকে, বৃদ্ধা মহিলা, তাকে কি সম্মান দিলেন। এখনকার যুগের ছেলে মেয়েরা নিজের মাকেই সম্মান দেয় না, নিজের মাকে ঘর থেকে বের করে দেয়। নিজের মাকে এই বাংলাদেশে যুবকরা খুব ভালো জানে, ছেলে মায়েরে বাইর করে দিছে বাড়ি থেকে, মায়ে কাঁদতেছে, ছেলে ঘাড়ে ধরে বাইর করে আর কয় যে তুই বাপের 2 আনা অংশ পাস, তুই বাপের 2 আনা অংশ পাস, তোর বাড়ির মধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, ওর মায়ে যদি কইতো আমার খালি পেটের ভাড়াটা দিয়া যা, যে পেটে রেখে আমি তোকে জন্ম দিছি। আমরা যাইতে যাইতে একেবারে চরম অধপতনের অতল তলে। এই অবস্থা যখন কোনো জাতির ভিতরে তৈরি হয়, তখন আকাশে লাল সূর্য উদিত হয়, প্রচণ্ড রকমের তীব্র আল্লাহর অভিশাপ জমিনের উপরে আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে তখন বিদেশি নিষ্ঠুর নির্যাতনকারী কোনো এক কওমকে বলবৎ করে দেন। এভাবেই বহু জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের মুখে পড়েছে। আল্লাহ না করুক আমাদের জন্য সেরকম কোনো দুর্ভাগ্য সে অপেক্ষা করছে কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজকে উচ্চ করবে না। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি। কিছুদিন আগে একটা রাজনৈতিক বেশ কিছু দলের নেতাদের এক মঞ্চে দাঁড়িয়ে দেখলাম তারা প্রতিজ্ঞা করেছে, আমরা জনগণের অকল্যাণকর কিছু করব না, আমরা কোনো চাঁদাবাজি করব না, চাঁদাবাজি প্রশ্রয় দিব না, এটা তারা প্রতিজ্ঞা করেছে। আমরা আজকে রবিউল আউয়াল মাসের আগে, মুহররম মাস চলে গেছে, আমরা মুহররম মাসের আলোচনা শুনিয়েছি। সফর মাস চলে গেছে, চলে আসছে রবিউল আউয়াল, এই যে সামনে থেকে শুরু হবে।
রবিউল আউয়ালের আলাদা কোনো ফজিলত নাই, রবিউল আউয়ালে কোনো ইবাদত নাই। ঐতিহাসিকভাবে অধিকাংশের মতে রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আল্লাহ থেকে রবিউল আউয়াল মাসের কোনো এক তারিখের সোমবারে দুনিয়াতে পাঠান। কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 21 তারিখ, কেউ বলেছেন 6 তারিখ। অধিকাংশের মতে 9 তারিখ। তবে বাংলাদেশে এসে যেটার মধ্যে খুঁটি গেড়ে দিছে সেটা হইল রবিউল আউয়ালের 12 তারিখ। এটাও ঠিক না। যেদিনই হোক সোমবার, এটা চূড়ান্ত। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে দুনিয়াতে প্রেরণ করেছেন। মাস হ্যাঁ হতে পারে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের কারণে রাসূলের আগমনের মাস হিসাবে আমরা একটু বেশি আল্লাহ রসুলের স্বভাব, চরিত্র, আচার আচরণ, কথাবার্তা, মানুষের সঙ্গে লেনদেন, ব্যবহার, একেবারে যুদ্ধের ময়দান থেকে, সেনাপতিত্ব থেকে, রাষ্ট্র পরিচালনা থেকে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হন নাই সেই সময়ের একটি ঘটনা আমরা দেখি যে কুরাইশরা কাবা ঘর নির্মাণ করবে। নেতৃত্বের দ্বন্দ্ব ওই যুগেও ছিল, তার আগেও ছিল। মানুষ যখন থেকে তখন থেকেই মানুষের ভিতরে এটা প্রবৃত্তি। রাষ্ট্রীয় নেতৃত্ব, জেলার নেতৃত্ব, উপজেলার নেতৃত্ব, ইউনিয়নের নেতৃত্ব, মহল্লার নেতৃত্ব, আপনার পাড়ার নেতৃত্ব, আরও ছোট বানান আপনার নিজের বাড়ির ভিতরে নেতৃত্ব, ভাইদের মধ্যে আরও ছোট বানান নিজের ছেলে মেয়ে এবং নিজের স্ত্রীর ভিতরে, এখানেও নেতৃত্ব। মানুষের এটা সহজাত স্বভাব। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? আল্লাহর শিক্ষা কি? সূরা সূরা নামে আল্লাহ পাক একটা পরামর্শের সূরা নাজিল করেছেন। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, আমরা বলি ইসলামী শাসন সবচাইতে উত্তম, আমরা বলি ইসলামী সমাজ ব্যবস্থা সবচাইতে উত্তম। এই উত্তমটা কি জন্য? উত্তমটা হলো মুসলমানেরা যেখানে 3 জন থাকবে, মুসলমানেরা যেখানে 3 জন থাকবে। কথার কথা, আপনারা এক জায়গায় 3 জন বেড়াতে রওনা হয়েছেন, কক্সবাজারেই গেলেন। যাওয়ার সময় 3 জনে দাঁড়িয়ে একটা ছোটোখাটো ভোটের ব্যবস্থা করা, মতামত দেওয়ার ব্যবস্থা করা। আল্লাহ রসুল বলেন সফর শুরু করার আগে তোমরা দাঁড়াও, 3 জন মুখোমুখি দাঁড়াও। এইবার একজন প্রস্তাব দাও, আমাদের মধ্যে এই সফরে আব্দুল্লাহ আমির হিসাবে দায়িত্ব পালন করবেন। বাকি একজন বলবে আমি সমর্থন করলাম। দ্বিতীয় যাকে আমির বলবে সে বলবে আমার চাইতে আপনারা যোগ্য, আপনারা কেউ দায়িত্ব নেন। ওই 2 জন বলবে না, আমরা আপনাকে পছন্দ করেছি। লোকটা বলবে আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিব। প্রথম কথা তার কি? আমরুকুম বিল মারুফ, আমি আপনাদেরকে কি দিব? সর্বান্তকরণে আমি আপনাদের কল্যাণ কামনা করব। আমি আপনাদের মঙ্গলের জন্য আমার জীবন দিতে প্রস্তুত থাকব। কারণ আপনারা আমাকে যেইভাবে দায়িত্ব দিয়েছেন, আমিও আমার জীবন দিয়ে আপনাদেরকে। এই 3 জন দুর্ঘটনায় পড়েছে, নিজে পানিতে ডুবে যাচ্ছে, আরেকজন ভাই ডুবে গেছে, নিজের জীবন বিপন্ন করে ওই ভাইকে পানির ভিতর থেকে টেনে বের করেছে, এক পর্যায়ে এসে নিজে মৃত্যুবরণ করেছে। এর নাম হইল নেতা। নেতা কি তার দলবল সব কিছুরে বিপদের মধ্যে ফালাইয়া দে দোষ? আমরা তো এটাই দেখি এখন। নেতা কি সে? সারা দেশের মানুষ খাইলো না খাইলো খবর নাই, কোটি কোটি টাকা বস্তা বান্ধিয়া লেদর আমেরিকায় গা চুপ করে শেয়ালের মতো বসে থাকে। এগুলি নেতা? এগুলি ডাকাইত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা পরামর্শ করবে। তোমাদের ভিতরে ছোট কাজ থেকে নিজের ঘরের পরিবারের, আপনাকে বলা হয়েছে আপনি পিতা, ছেলেকে বিয়ে করাবেন ইচ্ছা মতো না, তা হবে না। মেয়েকে বিয়ে দিবেন ইচ্ছা মতো জোর করে, তা হবে না। আপনার স্ত্রীকে এসে যেমন খুশি তেমন অর্ডার করবেন না, তা হবে না। কি বুঝলাম? রাসূলের সুন্নাহ কি?
আল্লাহ রসুল পরিবারকে নিয়েও বসতেন, জিজ্ঞাসা করতেন। আরে খাবার তৈরি করার সময় পরামর্শ নিতে হয়। আপনি একটা অর্ডার দিয়ে দিলেন, দেখা গেল যে ওই খাবার আপনার পরিবারের ছেলে মেয়েরা পছন্দ করে না, হ্যাঁ, এটা ইসলামে সমর্থন করে না। এই জন্য জিজ্ঞাসা করতে, আজকে তোমরা কি খাবে? এটা ইসলামের আদর্শ, পরামর্শের ভিত্তিতে সুন্দর করে সব কিছুকে সমাধান বের করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপ্রিম পাওয়ারের অধিকারী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কথা বলার মতো কারো শক্তি ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ তিনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ না করে করেননি। উহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ বসলেন। একটু রক্ত গরম যুবকেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে জয়ী হয়েছি, সুতরাং আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, চলেন আমরা এইবার কাফের মুশরিকদেরকে আমরা বাইরে গিয়ে, সেই মদিনার বাইরে গিয়ে আমরা যুদ্ধ করে প্রতিহত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে বললেন, আমার ইচ্ছা ছিল মদিনাতে থেকেই প্রতিরোধ করা। এই কথাটা বলে আল্লাহ রসুল ঘরে গেলেন, গিয়া লোহার পোশাক পরে, মাথায় লোহার টুপি পরে যুদ্ধের তরবারি নিয়ে বের হয়ে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে যুবকদের কথায় এই যে সিদ্ধান্তটা আসছে উহুদে গিয়ে মানে ওই যুদ্ধ প্রতিহত করবে, আল্লাহ রসুল মনে মনে এটা চায় নাই, তিনি চেয়েছিলেন মদিনাতে থেকেই প্রতিরোধ করবেন। সবাই গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভাবছেন সেটাই হবে। আল্লাহ রসুল বলেন, নো নো নো, যেটা বৈঠকে সিদ্ধান্ত, সবাই যেখানে মত দিয়েছে চলো যুদ্ধে, সেখানেই আমরা যাব। আর নবীরা, এখানে হাদিসে যেটা আসছে যে নবীরা যখন যুদ্ধের পোশাক পরে ফেলে, ওই যুদ্ধের পোশাক নবীরা আর কি করতে পারে না, খুলতে পারে না। যুবকরা রেডি হইল, গেল। আপনারা সবাই জানেন যে ইসলামের এই একমাত্র উহুদের যুদ্ধে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এই কপালের ভিতরে লোহার শিরস্ত্রাণ ঢুকে পড়েছিল, এইখান থেকে দরদর করে রক্ত পড়েছিল, পাথর মেরে আল্লাহ রসুলের মাথা ফাটিয়ে দিয়েছিল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে সবচাইতে বেশি বিপর্যস্ত অবস্থায় পড়েছিলেন। এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ও আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের আপন চাচা, এই যুদ্ধেই শাহাদাত বরণ করেছিলেন। আপনারা যারা হজে যান, এই দুঃখ বেদনায় আক্রান্ত চোখের জলে আপনারা উহুদ দেখে আসেন, কিন্তু তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরামর্শের ভিত্তিতে করেছেন। পরামর্শ উত্তম, পরামর্শ সব সমস্যার সমাধান। আল্লাহু আকবার। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, রাষ্ট্র পরিচালনায় আলহামদুলিল্লাহ সকল রাজনৈতিক দলে মিলে ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়িত হয়, আমরা আশা করি হয়তোবা রাষ্ট্রটা একটু ভালো দিকে যেতে পারে। কিন্তু এই যে ব্যক্তি লোভ লালসায় অনেক ক্ষেত্রে আমাদেরকে অন্ধ বানাইয়া দেয়, আমাদেরকে সীমা লঙ্ঘনকারী বানায় দেয়। আমরা মুসলিম, শতকরা 93 জন আমরা মুসলমান। এই মুসলমানেরা যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতেন, আমাদের সমাজের হানাহানি, মারামারি, খুন খারাপি, চিন্তায় ডাকাতি, এই সব কিছু বহুলাংশে কমে যেত। বাংলাদেশ হতো পৃথিবীতে একটি আদর্শ, সুন্দর, একটি মার্জিত, একটি দৃষ্টান্ত স্থাপন রাষ্ট্র, যেখানে থাকতো না কোনো রকমের ওই যে সেই অন্যায় আচরণ। দুর্ভাগ্য আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করি না। আল্লাহ রসুলের আরেকটি সুন্নতের কথা বলেই হয়তো আলোচনা শেষ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআন মাজিদের আয়াত। আল্লাহ ঘোষণা দিলেন, শোনো মুহাম্মদ আল্লাহর রাসূল। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে তারা কেমন হবে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুসলমান তারা হবে আশিদ্দাউ আলাল কুফফার, এরা হবে অত্যন্ত কঠোর, অত্যন্ত সাহসী, দুর্বার, যারা হবে ইসলামের শত্রু তাদের বিপক্ষে। মুসলমানরা কেমন হবে? কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে অত্যন্ত সুদৃঢ়, সাহসী, বলিষ্ঠ। আর দ্বিতীয় গুণটার কথা শুনেন, এটা হলো সূরা মুহাম্মদের শেষ আয়াত, রহমাউ বাইনাহুম, মুসলমানেরা পরস্পরের ভিতরে হবে দয়ালু, পরস্পরের প্রতি হবে শ্রদ্ধাশীল, পরস্পরের প্রতি হবে বিনম্র, পরস্পরকে করবে মূল্যায়ন। একদিনের বড় সে বড়, তাকে মানতে হবে। 10 মিনিট আগে এক ভাই জন্মগ্রহণ করেছে, এই 10 মিনিটের জন্য সে বড় ভাইকে মানতে হবে। ইসলাম নির্দেশ দিয়েছে যে তোমার বড় ভাই সে তোমার বাবার মতো। আমরা ছোট ভাইয়েরা ভুলে যাই যে আমি তার ছোট, আমরা ভুলে যাই আমি তার ছেলে, সে আমার বাবা। আমি ভুলে যাই এই মহল্লায় মসজিদে উনি আমার বড় সিনিয়র মুরব্বী নামাজি, না আমি তার সামনে কথা বলবো না, আমি ছেড়ে দিব, আপনারা মুরব্বীরা করেন। সম্মানিত যুবক ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদটাকে ভয় করব, মসজিদটাকে ভালোবাসবো। রাসূল বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন কোনো ছায়া পাবে না, কিন্তু আল্লাহ পাক ওই ব্যক্তিকে তার স্পেশাল ছায়ার নিচে ভিআইপি স্থানে জায়গা দিবে। যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসে, যেই ব্যক্তি মসজিদের সঙ্গে তার হৃদয়টাকে বেঁধে রাখে, মসজিদটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আরও শুনুন, যেই ব্যক্তি মসজিদ থেকে একটু ধুলাবালি নিজে রুমাল দিয়ে মুছে বাইরে নিয়ে ফেলে দেয়, মুয়াজ্জিনকে বকে না, মুয়াজ্জিনকে খোঁজে না, একটু ময়লা পড়ে আছে নিয়ে ফেলে দিল, এই ময়লা ফেলে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যেই ব্যক্তি মসজিদের খেদমত করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, যারা মসজিদের সেবা করে, নির্মাণ করে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের ভিতরে ঘর দান করবেন। যারা মসজিদ বানিয়েছেন, যারা নাকের কানের গলার অলংকার খুলে দিয়ে এই মসজিদ নির্মাণ করেছেন, এই সব বহু মহিলা যারা মায়ের মতো বয়স, দাদির মতো বয়স ছিল, তারা কবরে চলে গেছে, তারা জান্নাতবাসী হবে, তারা জান্নাতবাসী হবে। যারা এই মসজিদ লালন পালন করেন, ভালোবাসেন, তারা জান্নাতবাসী হবেন, তারা জান্নাতবাসী হবেন। মসজিদের ভিতরে কখনো কোনো ওই যে সেই নিজেদের সেই বাহিরের কোনো বিষয় অথবা কোনো রাজনৈতিক প্রভাব আনবেন না। মসজিদের ভিতরে একটাই পরিচয়, আমরা মুসলিম, আমরা দিনী ভাই। একটাও আওয়াজ হবে না এরপরে থেকে, মসজিদের ভিতরে কোনো কথা হবে না, মসজিদে কোনো রকমের আওয়াজ হবে না। আওয়াজ যদি করতে হয় আমি অনুরোধ রাখবো বাইরে গিয়ে আওয়াজ করবেন, এর ভিতরে যেন আর কোনো দিন কোনো আওয়াজ না শোনা যায়। যদি আওয়াজ করতে চান দয়া করে মসজিদে আসবেন না, এটা আমার বলার হক আছে, অধিকার আছে, রাগ করার কিছু নেই। আল্লাহর ঘরকে সম্মান দিলে সম্মান থাকবে। দুর্ঘটনা কখনকার ঘটবে মনে সেই করবেন না। মসজিদের আওয়াজ আপনার জীবনে বড় রকমের দুর্ঘটনা টেনে আনতে পারে। কালকে কি হবে আমরা কেউ জানি না। আমি সতর্ক করার জন্য বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ পাক নবীকে বলেছেন, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি মানুষকে ভয় দেখানোর জন্য, আপনি ভয় দেখান। এই জায়গাগুলো বড় সেনসিটিভ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর প্রতি সম্মান রাখার তৌফিক দান করুন। সকল ক্ষেত্রে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব। কাফের নেতারা সিদ্ধান্ত নিলেন আগামীকাল সবার আগে যিনি মসজিদে আসবেন উনি যে সিদ্ধান্ত দিবেন কাবা ঘর সেইভাবেই নির্মাণ হবে এবং হজরে আসওয়াদ কোথায় রাখবে আমরা সেটা মেনে নিব। এই যে মেনে নিব কথাটা, সকালবেলায় দেখা গেল কে আসলেন, মাথায় সাদা রুমাল পরা, শুভ্র আকাশের চাঁদের মতো একটা যুবক মানুষ মসজিদে প্রবেশ করছেন কাবার সীমানায়। সবাই বলে উঠলেন, আলামিন আলামিন আলামিন, আলামিন এসেছে, আলামিন এসেছে, মুহাম্মদ এসেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যুবক মানুষ, নেতারা এসে বলল,
তুমি যা বলবে আমরা তাই মেনে নিব। মেনে নেওয়ার কি মানসিকতা! আর আল্লাহ রসুলরা আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন! উনি একা একা করছেন, একটা চাদর বিছাইয়ে দিলেন, বললেন এই যত 4 জন নেতা 4 মহল মানে কন্যার বাড়ির আরও যারা ছোট সবাইরে বললেন সবাই পাথরটা ধরো। সবাই মিলে ধরে পাথরটা কি করলো, রুমালের মধ্যে রাখলো। এইবার আল্লাহ রসুল এই হজরে আসওয়াদ পাথর বললেন সবাই তুলো। সবাই নিয়ে এখন যে জায়গায় পাথরটা বসাইয়ে দিল, সবাই খুশি। হ্যাঁ, আনন্দে উত্তাল তরঙ্গের মতো সবাই, ঈদের আনন্দ। অথচ যুদ্ধ বেজে গিয়েছিল, মারামারি লেগে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে কাবার পাথর তিনি নিজেও না সবাইকে দিয়ে বসাই দিলেন। মসজিদ বুকের ভিতরে যেমন হার্ট আছে না, হার্ট, এই যে হার্টটা, একটা সমাজের হার্ট হইল মসজিদ। মসজিদটা যতক্ষণ ভালো থাকবে সমাজটা ভালো থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের সমাজের সুন্দর করার জন্য সর্বাত্মক সম্প্রীতির সাথে চলবো। কথা যা বলার বাইরে বলবো, মসজিদকে ইবাদতের জন্য নিরাপদ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শক্তি দান করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে ভিতরে তাকওয়া অর্জন করার শক্তি দান করুন বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে সম্প্রীতি এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن